You can see my screen, right? স্ক্রিন দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am, শোনা যাচ্ছে। Yes. Oh God, স্পিকারে এত লাউড। আচ্ছা, সো হ্যাঁ, সো আজকে যেটা দেখার বাকি ছিল আমাদের, which is গ্রাফ আর কি। এখন গ্রাফ ইজ লাইক সিমিলার স্ট্রাকচার, মানে ট্রি যেরকম আমরা দেখেছিলাম, সো ট্রি এর মতোই হচ্ছে সিমিলার স্ট্রাকচার, দ্যাট ইট উইল হ্যাভ নোডস, ওকে, অ্যান্ড নোডস থাকবে, নোডস অথবা ভার্টেক্স থাকবে, অ্যান্ড ভার্টেক্সের সাথে হচ্ছে সেগুলোকে কানেক্ট করার জন্য দেয়ার উইল বি এজেস, ঠিক আছে? সো এই নোডটা এই নোডের সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এরকম হচ্ছে তাদের মধ্যে ধরো কানেকশানস থাকতে পারে, ওকে? সো এগুলাকে হচ্ছে তাহলে আমরা বলি নোডস, অ্যান্ড এগুলাকে হচ্ছে আমরা বলি এজ। নোডও বলা যায় অথবা হচ্ছে ভার্টেক্সও বলে, অ্যান্ড এগুলোকে বলা হচ্ছে এজ, ওকে? সো গ্রাফের সাথে হচ্ছে ট্রি এর বেসিক যে ডিফারেন্সটা কি, যে এখানে যে দেখো গ্রাফের মধ্যে যে একটা সাইকেল ক্রিয়েট হয়েছে না, সো ট্রি এর মধ্যে কোনো সাইকেল হচ্ছে থাকতে পারে না, বাট গ্রাফে হচ্ছে সাইকেলও হচ্ছে থাকতে পারবে। মানে একটা ট্রি হচ্ছে একটা গ্রাফ, বাট সব গ্রাফকে আমরা আবার ট্রি বলতে পারবো না, ঠিক আছে? গ্রাফে দেয়ার ওয়ন্ট বি এনি সাইকেলস, সরি, ট্রিতে দেয়ার ওয়ন্ট বি এনি সাইকেলস, বাট গ্রাফে হচ্ছে এরকম সাইকেল থাকতে পারে। তারপর হচ্ছে ট্রি এর মধ্যে আরেকটা যেটা ব্যাপার ছিল, যে ট্রি এর মধ্যে একটা স্পেসিফিক নোড হচ্ছে সবসময় সোর্স থাকতো, সোর্স বা যেটাকে আমরা হচ্ছে কি টপ নোডটাকে আমরা কি বলতাম, রুট বলতাম, রাইট? রুট। Yes, yes. টপ নোডটাকে আমরা রুট বলতাম। সো এই যে টপ নোডটাকে রুট বলি, গ্রাফে হচ্ছে কোনো একটা স্পেসিফিক নোড যে রুট হবে বা কোনো একটা স্পেসিফিক নোড থেকে যে আমি স্টার্ট করব, দ্যাটস নট নেসেসারি। যে আমার গ্রাফের সোর্সটা এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে পারে, এখান থেকেও হতে পারে, ডিপেন্ডস অন আমি কোনটাকে হচ্ছে সোর্স হিসেবে চিন্তা করছি। মানে ট্রিতে যেরকম একটা ফিক্সড রুট, এরকম কোনো স্ট্রাকচার হচ্ছে তোমার গ্রাফে নাই, ঠিক আছে? সো গ্রাফ হচ্ছে জাস্ট একটা কিছু কানেক্টেড ভার্টেক্স হচ্ছে থাকে, যেটার দিয়ে হচ্ছে আমি তাদের মধ্যে নেটওয়ার্ক বা হচ্ছে কানেক্টেডনেস বা পাথ এরকম কিছু একটা ধরো চিন্তা করতে পারি। তোমরা যদি চিন্তা করো যে ধরো সোশ্যাল মিডিয়াতে কী হয়, দ্যাট তুমি ধরো যদি একটা সোশ্যাল মিডিয়া ইউজার হও, ইউ হ্যাভ মাল্টিপল ফ্রেন্ডস, তোমার হচ্ছে অনেক ফ্রেন্ড থাকতে পারে। আবার তোমার যারা হচ্ছে ফ্রেন্ড, তাদের হচ্ছে আরও ফ্রেন্ড থাকতে পারে, তারা হচ্ছে তোমার আবার মিউচুয়াল হয়ে যায়, আবার তারা দুইজন হচ্ছে আবার এরকম ফ্রেন্ড হতে পারে, আবার ও আর ও হচ্ছে এরকম ফ্রেন্ড হতে পারে, রাইট? এরকম একটা সোশ্যাল মিডিয়া একটা গ্রাফ ক্রিয়েট হয়। তো সোশ্যাল মিডিয়ার যে কানেক্টেডনেসটা, এটাকে একটা গ্রাফ আমরা চিন্তা করতে পারি। আমরা গুগল ম্যাপ যদি চিন্তা করি, যে আমরা ধরো ঢাকা থেকে চিটাগংয়ে যেতে পারি, ঠিক আছে? আমরা হচ্ছে আবার চিটাগং থেকে সিলেট যেতে পারি, আবার সিলেট থেকে আবার ঢাকায় যাওয়ারও হচ্ছে রাস্তা আছে, এরকম একটা ব্যাপার আর কি। সো ম্যাপ, সোশ্যাল নেটওয়ার্কের নেটওয়ার্ক, এরকম আরও অনেক জায়গায় হচ্ছে তোমার গ্রাফের ইউসেজ আছে, যেখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক বা হচ্ছে এরকম কানেকশনসগুলো বোঝানোর জন্য গ্রাফ হচ্ছে ইউজ করে থাকি, ঠিক আছে? গ্রাফের কনসেপ্টটা কি বুঝে গেছে? Yes, miss. Yes, ma'am. এখন গ্রাফে যদি হচ্ছে বোঝা যায়, এখন গ্রাফের কিছু টাইপস আছে। গ্রাফের হচ্ছে ফার্স্ট যে দুইটা টাইপ, সেটার মধ্যে হচ্ছে একটাকে বলা হয় হচ্ছে ডিরেক্টেড গ্রাফ, আরেকটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে? আর যে দুইটা টাইপের গ্রাফকে ভাগ করা যায়, সেটার মধ্যে একটা হচ্ছে ওয়েটেড গ্রাফ, দ্যাট আই অ্যাসাইন সাম ওয়েটস অন দ্য পাথ, ঠিক আছে? সো একটা হচ্ছে ওয়েটেড গ্রাফ, আরেকটা হচ্ছে তোমার আনওয়েটেড গ্রাফ। কোনো স্পেলিং বা হ্যান্ডরাইটিং না বুঝলে বলো আমাকে, ঠিক আছে? সো একটা হচ্ছে ওয়েটেড, একটা হচ্ছে আনওয়েটেড। নাও লেটস ফার্স্ট সি যে ডিরেক্টেড আর আনডিরেক্টেড কী। আমরা যদি এই গ্রাফ যেটাই আমাদেরকে দেওয়া আছে কারেন্টলি, দেখো এখানে এ থেকে বিতে কি যাওয়া যায়? তুমি কি বলতে পারবে যে আমি এ থেকে বিতে যেতে পারবো? বলতে পারবো এটা, এ থেকে বিতে যেতে পারবো? Yes, ma'am. Yes, Can I go miss. from B to A? আমি কি বি থেকে এতে আসতে পারবো? Yes, ma'am. পারবো। আমি এ থেকে সিতে যেতে পারবো, আমি সি থেকে এতে যেতে পারবো, আমি সি থেকে বিতে যেতে পারবো, আবার বি থেকে সিতে যেতে পারবো। কোনো স্পেসিফিক ডিরেকশন নাই, বোথ ওয়ে একটা কানেকশন, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতেছি, এটা থেকেও এটাতে আসতে পারতেছি। দ্যাটস ওয়েন আই কল ইট আনডিরেক্টেড গ্রাফ, যে কোনো স্পেসিফাইড কোনো ডিরেকশন হচ্ছে সেখানে নাই। বাট ওয়েন আই কল ইট ডিরেক্টেড, আমি এ থেকে বি এর দিকে যদি এরকম একটা অ্যারো পয়েন্ট করি,
এ থেকে সি এর দিকে একটা অ্যারো পয়েন্ট করলাম, আবার বি থেকে সি এর দিকে একটা অ্যারো দিলাম, সি থেকে ডি দিলাম, আবার ই থেকে ডি দিলাম। এখন যে ব্যাপারটা হয় দেখো, দ্যাট আই ক্যান গো ফ্রম এ টু বি, বাট আমার বি থেকে এতে আসার কোনো রাস্তা নাই, রাইট? আমি এ থেকে সিতে আসতে পারবো, বাট সি থেকে আমি এতে যেতে পারবো না। বি থেকে সিতে যেতে পারবো, সি থেকে বিতে যেতে পারবো না। সি থেকে ডিতে যেতে পারবো, আবার ই থেকে ডিতে যেতে পারবো, বাট ডি থেকে আমি আর কোথাও যেতে পারতেছি না। ডিফারেন্সটা কি বুঝে গেছে? প্রিভিয়াসলি কী ছিল যে একটা থেকে একটাতে যেতে পারতেছিলাম, এটা থেকেও এটাতে আসতে পারতেছিলাম, তখন আমি জিনিসটাকে বলি আনডিরেক্টেড। বাট এরকম যখন আমি ডিরেকশন স্পেসিফাই করে দেই কোনো একটা গ্রাফে যে আমি জাস্ট এ থেকে বিতেই যেতে পারবো, বাট বি থেকে এতে আসতে পারবো না, তখন সেটাকে ডিরেক্টেড গ্রাফ বলে। তুমি এরকম চিন্তা করো যে তুমি লেটস সে ইউ আর এ অ্যান্ড সামওয়ান এলস ইজ বি, ঠিক আছে? সো তুমি হচ্ছে একজনকে ইনস্টাগ্রামে ফলো করো, ওকে, বাট দিস পারসন ডাজ নট ফলো ইউ ব্যাক, ঠিক আছে? সো তখন তোমার কানেকশনটা কি? এ থেকে বি না, তোমার সরি, তখন তোমার কানেকশনটা হচ্ছে বি থেকে এ না, যে বি এর ইনফরমেশনই তোমার অ্যাক্সেসেবল, বাট যেহেতু বি তোমাকে ফলো করে না, এ এর ইনফরমেশন বি হচ্ছে দেখতে পারে না। বুঝে গেছে ব্যাপারটা? জাস্ট ওয়ান ওয়ে কানেকশন আর কি, দ্যাট তোমার বি এর দিক থেকে তোমার দিকে হচ্ছে দের ইজ আ পাথ ফর ইনফরমেশন প্রপাগেশন, বাট এ থেকে বি এর মানে বি কিন্তু এর ইনফরমেশন দেখতে পারে না। সো এটাকে একটা ডিরেক্টেড গ্রাফ বলা যায়। ওকে, বুঝলাম? ডিরেক্টেড আর আনডিরেক্টেড কোয়েশ্চেন্স? কোয়েশ্চেন আছে ডিরেক্টেড আনডিরেক্টেড থেকে? আচ্ছা, নেক্সট কামস হচ্ছে ওয়েটেড অ্যান্ড আনওয়েটেড। এখন দেখো যে এ থেকে বিতে আমার হচ্ছে যাওয়ার মানে যে পাথটা আমি ক্রিয়েট করছি, এখানে আমি কোনো ওয়েট দিই নাই, মানে হচ্ছে কোনো স্পেসিফাইড ওয়েট নাই যে এখান থেকে যেতে আমার এরকম একটা কস্ট হবে, এরকম কিছু কিন্তু নাই। যখন ধরো গ্রাফের এই পাথগুলোতে ওয়েট অ্যাসাইন করা যায়, ধরো 2, 3, 5, এটা হচ্ছে কস্ট আর কি, যে এ থেকে বিতে আমার কস্ট হবে হচ্ছে 2, এরকম একটা ব্যাপার। বি থেকে সিতে আসতে আমার কস্ট হবে 5। তো এরকম যখন আমি গ্রাফের পাথের মধ্যে এরকম ওয়েট অ্যাসাইন করি, আই কল দ্যাট আ ওয়েটেড গ্রাফ। যখন কোনো ওয়েট থাকে না তখন সেটাকে আনওয়েটেড গ্রাফ বলি। যেমন চিন্তা করো দ্যাট আমি হচ্ছে ঢাকা থেকে, দিস ইজ ঢাকা, ঢাকা থেকে চিটাগং যেতে ইট টেক্স লেটস সে 6 আওয়ার্স, ঠিক আছে? ঢাকা থেকে সিলেট যেতে লেটস সে ইটস টেক্স 7 আওয়ার্স, বা ঢাকা থেকে তোমার ধরো রংপুর যেতে ইট টেক্স 12 আওয়ার্স। তো ব্যাপারটা কী হচ্ছে যে ঢাকা থেকে সিতে যাওয়ার একটা কস্ট আমি ডিফাইন করতেছি না, 6 আওয়ার্স, 7 আওয়ার্স, বা ঢাকা থেকে রংপুর যেতে 12 আওয়ার্স। এই যে 6, 7, 12 এগুলো হচ্ছে তোমার ওয়েটস, মানে হচ্ছে কস্ট আর কি, যে বি থেকে সিতে যেতে আমার 6 ঘন্টা হচ্ছে লাগবে। তো এরকম যখন গ্রাফের পাথের মধ্যে আমি এরকম ওয়েট অ্যাসাইন করবো, সেটাকে আমি একটা ওয়েটেড গ্রাফ বলবো। যদি কোনো ওয়েট না থাকে, আমি ঢাকা থেকে চিটাং যাই, ঢাকা থেকে সিলেট যাই, ঢাকা থেকে রংপুর যাই, তখন জিনিসটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ হয় আর কি, যদি কোনো ওয়েট অ্যাসাইন না করি, ঠিক আছে? যদি ওয়েট থাকে তাহলে হচ্ছে সেটাকে ওয়েটেড গ্রাফ বলে। এখন যে ওয়েটগুলোও দিচ্ছি সেগুলোর প্যারামিটার বা হচ্ছে সেটার তোমার হচ্ছে ইউনিটটা সেম হতে হবে। আমি একটা পার্টিকুলার গ্রাফের মধ্যে মাল্টিপল ইউনিটসের ওয়েট রাখতে পারবো না। আই ক্যানট সে ঢাকা থেকে চিটাগং যেতে 6 আওয়ার্স লাগে, সেম গ্রাফে আমি বলতে পারবো না যে ঢাকা থেকে সিলেট যেতে ধরো 350 কিলোমিটার লাগে। দুইটা ডিফারেন্ট ইউনিট হয়ে গেছে না? একটা তোমার টাইম মেজার করছে, আরেকটা ওয়েট তোমার ডিস্টেন্স মেজার করে দিচ্ছে। সেম গ্রাফে দিস ইজ নট পসিবল। সো আমি যদি ওয়েট অ্যাসাইন করি, সবগুলো ওয়েটের একটা গ্রাফে ইউনিট সেম থাকতে হবে, ডিফারেন্ট ইউনিটের ওয়েট আমি রাখতে পারবো না। এটা কি ক্লিয়ার? Yes, ma'am. ওকে, সো এটাই হচ্ছে গ্রাফের বেসিক জিনিসপত্র, যে গ্রাফ কি, গ্রাফ কয় প্রকার অ্যান্ড কী কী, মানে বাংলা প্রশ্ন উত্তর আর কি, ঠিক আছে? এবার আসি হচ্ছে যে গ্রাফকে আমরা রিপ্রেজেন্ট কীভাবে করব। সো গ্রাফকে হচ্ছে দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়, ওয়ান ইজ এইচএসএনসি লিস্ট আর অ্যানাদার ওয়ান ইজ এইচএসএনসি ম্যাট্রিক্স। ওকে, সো একটা হচ্ছে তোমার, পুরাটা আমি নাম লিখতেছি না, এইচএসএনসি ম্যাট্রিক্স।
আরেকটা হচ্ছে এডজেসেন্সি লিস্ট। সো ম্যাট্রিক্স যখন হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি তখন যেটা করি যে প্রথমে আমার কাজ কি সবগুলো যে ভার্টেক্স আছে এ বি সি ডি ই এগুলোকে একটা ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা। দ্যাট ইজ আমার রো ওয়াইজ অ্যান্ড কলাম ওয়াইজ আমি সবগুলা ভার্টেক্সকে লিস্ট ডাউন করব। ঠিক আছে, তারপর আমি দেখব যে কোথা থেকে কোথায় হচ্ছে যাওয়া যায়। ধরো হচ্ছে আমি কি করতে পারি যে তোমার এ থেকে বিতে যাওয়া যায়, রাইট? এ থেকে বিতে যাওয়া যায়। সো আমি যখন এখানে ম্যাট্রিক্সটা হচ্ছে ক্রিয়েট করব আমার চেক করতে হবে এই কলামের সাথে এই রোয়ের সাথে কলামের মধ্যে কোনো কানেকশন হচ্ছে আছে নাকি ডিরেক্ট। দ্যাট ইজ এ থেকে এতে কি যাওয়া যায় বলো? এ থেকে এতে যাওয়া যায় এই গ্রাফটাতে? No, miss. সো এখানে আমরা 0 বসাবো। এ থেকে কি বিতে যাওয়া যায়? যায়। Yes, miss. সো এখানে আমরা 1 দিব। এ থেকে কি সিতে যাওয়া যায়? যাওয়া যায়, আমরা 1 দিব। এ থেকে কি ডিতে আসা যায়? কোনো কানেকশন আছে? নাই। সো তখন দিস উইল বিকাম 0। এ থেকে কি ইতে যাওয়া যায়? যাওয়া যায় না। সো আমরা এখানে 0 দেব। ওকে, সিমিলারলি এখন বি এরটা চিন্তা করি। বি থেকে এতে আসা যায়, বি থেকে এতে আসা যায়, ইয়েস। সো বি আর এর মধ্যে এখানে 1 বসবে। বি থেকে কি আমরা বিতে যেতে পারি? পারি না, সো 0 আসবে। বি থেকে বি। বি থেকে কি সিতে যাওয়া যায়? বি আর সি এর মধ্যে কানেকশন আছে, সো 1। বি থেকে ক্যান বি গো টু ডি? উই কান্ট, সো 0। বি থেকে কি ইতে যাওয়া যায়? যাওয়া যায় না, সো এটাও 0। সি থেকে আসি, সি থেকে এতে যাওয়া যায় 1, সি থেকে বিতে যাওয়া যায় 1, সি থেকে সিতে আসা যায় না 0, সি থেকে কিন্তু ডিতে আসা যায়, সো 1, সি থেকে ইতে যাওয়া যায় না, সো 0। বুঝে গেছে ব্যাপারটা? ডি এরটা বলো তাহলে কি হবে? এনিওয়ান? 0, 0, 1, 0. 0, 0, 1, 0 and 1. Does everybody understand this? D থেকে যে C তে যাওয়া যায় and E তে যাওয়া যায়, সো C আর E তে হচ্ছে 1 হয়েছে, বাকিগুলোতে হচ্ছে 0। আর E থেকে হচ্ছে জাস্ট D তে যাওয়া যায়, সো বাকিগুলো সব 0 হবে। কিভাবে রিপ্রেজেন্ট করব ম্যাট্রিক্সে? ডু উই আন্ডারস্ট্যান্ড? Yes, ma'am. অলরাইট, এটা হচ্ছে এডজেসেন্সি ম্যাট্রিক্স। এখন যদি আমাদেরকে ম্যাট্রিক্স দিয়ে দেয়, ক্যান উই রিপ্রেজেন্ট ইট ইনটু আ গ্রাফ? যদি ম্যাট্রিক্স দেওয়া থাকে কোনটার সাথে কোনটাতে 1 আছে সেটার কানেকশন হবে। দ্যাট ইজ এই ম্যাট্রিক্সটাকে যদি এখন আমি আমার গ্রাফে কনভার্ট করতে চাই, দেখলাম যে এ থেকে বিতে 1 আছে, সো আমি এরকম এ ড্র করব, বি ড্র করব, অ্যান্ড এ থেকে বিতে কানেকশন দিয়ে দিব। এ থেকে সিতে যাওয়া যায়, সি ড্র করব, কানেকশন দিয়ে দিব। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে ম্যাট্রিক্স থেকেও তুমি গ্রাফে কনভার্ট করতে পারবা। এখন কোয়েশ্চেন থাকতে পারে যে হোয়াট ইফ দ্য গ্রাফ হ্যাজ ডিরেকশনস? এরকম যে ডিরেকশন ছিল এরকম যদি থাকে কি করব? তখন হচ্ছে চেঞ্জ হয়ে যাবে কিন্তু ম্যাট্রিক্সটা। তখন কি হবে? এ থেকে আমি বিতে যেতে পারি, সো 1 ঠিক আছে। এ থেকে আমি সিতে যেতে পারি, এ থেকে আমি সিতে যেতে পারি, সো 1 হচ্ছে ঠিক আছে। বাট উই ক্যানট গো ফ্রম বি টু এ। এখন কিন্তু বি থেকে এ এর মধ্যে কোনো রাস্তা নাই, আছে বি থেকে এতে, সো তখন কিন্তু এটাতে আর 1 হবে না। ডিরেকশন যদি থাকে এটা কিন্তু তখন 0 হয়ে যাবে। বি থেকে তখন কি সিতে যাওয়া যায়? দেখো সি থেকে বি এর দিকে ডিরেকশন, বাট বি থেকে কিন্তু সিতে আসতে পারি না, তখন দিস উইল বিকাম 0 অ্যাজ ওয়েল। অ্যান্ড বাকিগুলো হচ্ছে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। সো তুমি ম্যাট্রিক্স দেখে বলতে পারবা যে গ্রাফটা কি ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড। ক্লিয়ার? ডিরেক্টেড হলে কীরকম চেঞ্জ হবে, আনডিরেক্টেড হলে কি হবে? ওকে, এখন দেখি ওয়েটেড আর আনওয়েটেড থাকলে কি হবে। এটা তো পুরো আনওয়েটেড গ্রাফ। আনওয়েটেড গ্রাফ যখন থাকবে তখন আমরা সবগুলোতে 1 বসাই। যদি হচ্ছে ওয়েট পুট অন করা থাকে, দ্যাট ইজ 2 থাকে, 3 থাকে, 5 থাকে, 1 থাকে, 7 থাকে, এরকম প্রত্যেকটা পাতে ওয়েট অ্যাসাইন করা, তখন দেখো এ থেকে বিতে যেতে 2 কস্ট লাগে। সো আমি এ থেকে বিতে প্রিভিয়াসলি 1 বসাচ্ছিলাম, এখন আমার ম্যাট্রিক্সটা দেখতে কি হবে? এ থেকে বিতে আল রাইট 2,
এ থেকে সিতে যেতে 3 লাগে, সো আমি এখানে 1-এর জায়গায় আই রাইট 3, যদি গ্রাফটা ওয়েটেড হয়। বুঝা গেছে? কারো কোনো কনফিউশন? How to implement or represent graph in a matrix, directed for undirected, undirected, weighted and unweighted? Yes, ma'am. ওকে, যদি এই ব্যাপারটা থাকে তাহলে কী হবে বলো তো? সেলফ লুপ থাকলে যেটা হবে, এ থেকে এতে আমরা জাস্ট 1 দিয়ে দেব, ঠিক আছে? সো এটাও কিন্তু পসিবল যে তোমাদের মনে হতে পারে এ থেকে এটা তো সবসময় 0 হবে, এরকম কিন্তু সেলফ বা এরকম সার্কুলারও হচ্ছে থাকতে পারে, লুপও থাকতে পারে। এরকম লুপ থাকলে তখন এ থেকে এতেও 1 হয়ে যাবে। বুঝে গেছে? ম্যাট্রিক্স ক্লিয়ার তাহলে? ওকে, ম্যাট্রিক্স যদি ক্লিয়ার হয় তাহলে দেখি এডজেসেন্সি লিস্টটা কীভাবে রিপ্রেজেন্ট করবো। এডজেসেন্সি লিস্টটা হচ্ছে কাজ করে একটা লিঙ্ক লিস্টের মতো। কীরকম? যে আমার সবগুলো ভার্টেক্সকে আমার আগে লিস্ট ডাউন করতে হবে, এ, বি, সি, ডি অ্যান্ড ই, ঠিক আছে? লিস্ট করার পরে এখন আমি দেখি যে এ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি। এ থেকে আমি এতে যেতে পারি, এটগুলো আগে মুছে দিই। ওকে, এ থেকে আমি বিতে যেতে পারি, এ থেকে আমি সিতে যেতে পারি, ঠিক আছে? অ্যান্ড এ থেকে আমি এতে যেতে পারি। এ থেকে আমি যেখানে যেখানে যেতে পারবো সেগুলা এর সাথে আমার লিস্ট হয়ে যাবে। এখানে এ বসবে, এ থেকে আমি বিতেও যেতে পারি, এ থেকে আমি সিতে যেতে পারি। বুঝে গেছে? বি থেকে আমি কোথায় কোথায় যেতে পারি? কোথাও যেতে পারি না, যেহেতু এটা ডিরেক্টেড, সো এটা ধরো খালি, ঠিক আছে? সি থেকে আমি কোথায় যেতে পারি? বিতে অ্যান্ড ডিতে। তো সি থেকে তাহলে আমার একটা বি লিস্ট করব আমি, সি থেকে আমি ডিতেও যেতে পারি। ডি থেকে আই কান্ট গো এনিওয়্যার, সো এটা খালি। ই থেকে আমি ডিতে আসতে পারি। মানে একটা এ থেকে আমি যেখানে যেখানে যেতে পারবো সবগুলোকে এভাবে লিস্ট করে দিব। বি থেকে আমি যেখানে যেখানে যেতে পারবো সবগুলোকে এখানে লিস্ট করে দিব। সি থেকে যেই যেই ভার্টেক্সে যেতে পারবো সবগুলো পাশাপাশি এভাবে লিস্ট করবো। একটা লিঙ্ক লিস্টের মতো রিপ্রেজেন্টেশন হবে আর কি। সো সেটাকে বলে এডজেসেন্সি লিস্ট। প্রথমে সবগুলো ভার্টেক্সকে লিস্ট ডাউন করব, এরপর হচ্ছে এটা থেকে যেটাতে যাওয়া যায় সবগুলোকে লিস্ট ডাউন করবো। যদি হচ্ছে আনডিরেক্টেডও হয় তখন যেটা হবে, তখন কি এ থেকে বিতে যাওয়া যায়, সিতে যাওয়া যায়, তখন এটা জাস্ট হবে না। বি থেকে কোথায় কোথায় যাওয়া যায়? এ অ্যান্ড সি, সো তখন এখানে এ আসবে, তখন এখানে সিও আসবে। সি থেকে কোথায় যাওয়া যায়? বিতে অ্যান্ড ডিতে। ডি থেকে যাওয়া যায় সিতে অ্যান্ড ইতে, সেখানে তখন সি চলে আসবে অ্যান্ড ই চলে আসবে। অ্যান্ড হচ্ছে ই থেকে ডিতে যাওয়া যায়। সো আনডিরেক্টেডের জন্য সবগুলা লিস্ট ডাউন করবো, ডিরেক্টেডের জন্য যেই ডিরেকশন শুধু সেগুলো লিস্ট ডাউন করবো। এটা হচ্ছে এডজেসেন্সি লিস্ট। কোয়েশ্চেন কি আছে? এর জন্য কি দুইটা আরেকবার এর জন্য কি দুই থেকে শোনা যাচ্ছে না, আরেকবার বলবা। দুই দিকে ডিরেকশন দিছেন? কোথায় এর জন্য? হ্যাঁ, না না, একটাই ডিরেকশন। মানে এ থেকে বিতে থেকে এ থেকে বিতে থেকে তখন এ থেকে বিতে এখন কোনো তোমার ডিরেকশন। সো এ থেকে বিতেও যাওয়া যায়, এ থেকে সিতেও যাওয়া যায়, ঠিক আছে? ওটা করছি। আবার বি থেকে হচ্ছে এতে যাওয়া যায়, সো বি এর মধ্যে আমি এ কে লিস্ট করছি, সি কে লিস্ট করছি। এটা কি কোয়েশ্চেন ছিল?
হ্যাঁ শুনতে পাচ্ছি না, একবার বলবা। না, ক্যান ইউ টাইপ ইউর টেক্সট সামহাউ? শুনতে পারতেছি না আমি। সবাইকে শুনতেছো নাকি ইজ ইট জাস্ট মি? তাহলে আমার স্পিকার চেক করতে হবে আবার। আমি কেটে যাচ্ছি। হ্যাঁ, বাকিদের কথা শুনতে পাচ্ছি, তো না তোমার কথা শুনতে পারতেছি না। আনডিরেক্টেডের কেসে কি সি টু এ যাওয়া যাবে? হ্যাঁ, সি টু এও যাওয়া যাবে। ওটা দেই নাই না, সরি। হ্যাঁ, সি থেকে এতেও যাওয়া যাবে, ওটা লিস্ট করি নাই আমি। রাইট, সো সি থেকে এতেও যাওয়া যাবে, ঠিক আছে? Yes, ma'am. ওকে, সো দ্যাটস adjacency লিস্ট। এখন যদি হচ্ছে তোমার ডিরেক্ট ওয়েট, মানে এটা হচ্ছে ডিরেক্টেড হলে তো যেটাতে যাওয়া যাবে তুমি সেই ভার্টেক্সের জন্য তাদেরকে লিস্ট করবা। আর যদি হচ্ছে তোমার ওয়েট থাকে এখন যে আগের মতো যে 2, 3 এরকম থাকে, তখন জাস্ট এটা ক্রিয়েট করার সময় এখানে রিপ্রেজেন্ট করে দিলেই হবে আর কি। এরকম করে রিপ্রেজেন্ট করে দিলেও হবে, ঠিক আছে? অনেকভাবে এটা করা যায়। অথবা হচ্ছে আমরা যদি তোমার ডিকশনারি ইউজ করি, লিস্টটা রিপ্রেজেন্ট করার জন্য একটা ডিকশনারি ইউজ করো, তখন বি এর সাথে তুমি কি হিসেবেও তুমি হচ্ছে এটাকে করতে পারো, বাট দ্যাটস কমপ্লিকেটেড, ওটা বোঝার দরকার নেই এখন। তোমার এখন জাস্ট যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে তুমি সিমুলেট কিভাবে করবা বা রিপ্রেজেন্ট কিভাবে করবা। ওকে, গ্রাফের কোড নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার দরকার নেই, গ্রাফ থেকে কোড আসবে না। এনি কোয়েশ্চেন্স ফ্রম adjacency matrix or list? আছে কোনো কোয়েশ্চেন? No, ma'am. আচ্ছা, যদি না থাকে, যে আরেকটা জিনিস হচ্ছে দেখে নেই, সেটা হচ্ছে গ্রাফের ডিগ্রি কিভাবে বের করে। গ্রাফে হচ্ছে যদি আনডিরেক্টেড গ্রাফ হয় তখন শুধু ডিগ্রি একটাই হয়, মানে হচ্ছে ধরো আমি ভার্টেক্সগুলো হচ্ছে আমার এ, বি, সি, ডি অ্যান্ড ই, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার সব ভার্টেক্স ভি, আর ডিগ্রি তখন হচ্ছে আমার একটাই হয় যেহেতু কোনো ডিরেকশন নাই। ডিগ্রি ব্যাপারটা হচ্ছে যে একটা ভার্টেক্স থেকে কতগুলো হচ্ছে এজ আউটগোয়িং অথবা ইনকামিং, কতগুলো ইনকামিং এজ আছে, কতগুলো আউটগোয়িং এজ আছে। এখন এই গ্রাফটা যেহেতু আনডিরেক্টেড, এটার ক্ষেত্রে তো ইনকামিং আর আউটগোয়িং নাই, জাস্ট হচ্ছে কয়টা তার সাথে এজ কানেক্টেড সেটা রিপ্রেজেন্ট করা। যেমন ধরো এ যদি চিন্তা করি, এর সাথে এই একটা এজ কানেক্টেড, এই হচ্ছে 2টা এজ কানেক্টেড, সো এর তখন ডিগ্রি হবে 2। ওকে, বি এর সাথে এই একটা কানেক্টেড, এই আরেকটা কানেক্টেড, বি এর সাথে 2টা এজ কানেক্টেড, তাহলে বি এর ডিগ্রি হবেও 2। সি এর সাথে এই একটা, 2টা অ্যান্ড 3টা, তো সি এর ডিগ্রি হবে 3। ডি এর সাথে হচ্ছে সি কানেক্টেড অ্যান্ড ই কানেক্টেড, সো 2টা, আর ই এর সাথে জাস্ট ডি কানেক্টেড, সো ডিগ্রি হবে 1। এই ব্যাপারটা বুঝে গেছে Yes, ma'am. সবাই? যে কয়টা হচ্ছে এজ আমার একটা পার্টিকুলার ভার্টেক্সের সাথে কানেক্টেড, দ্যাট ইজ ইটস ডিগ্রি। যে আমার যেহেতু এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফ, আনডিরেক্টেড গ্রাফের জন্য আমার আলাদা করে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং স্পেসিফাই করতে হয় না। সো যেহেতু হচ্ছে এটা আনডিরেক্টেড গ্রাফ, সেই জন্য এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়, সো এর সাথে 2টা এজ কানেক্টেড, সো এই জন্য ডিগ্রি হবে 2। ওকে, সো দ্যাট ইজ ফর আনডিরেক্টেড গ্রাফ, এটা হচ্ছে আনডিরেক্টেডের জন্য। যদি গ্রাফটা ডিরেক্টেড হয়ে যায়, if the graph is directed, let's say, that is I can A থেকে B, A থেকে C, C থেকে B, D থেকে C and E থেকে D, এরকম এরকম কিছু একটা আছে, তখন আমার 2টা ডিগ্রি হয়ে যায়। একটাকে বলা হয় হচ্ছে ইন ডিগ্রি, একটাকে আমি বলবো আউট ডিগ্রি।
ঠিক আছে? এখন দেখো এর জন্য এ থেকে কি হয়, এ থেকে বিতে যাওয়া যায়, এ থেকে সিতে যাওয়া যায়, দুইটা আউটগোয়িং না, এ থেকে বি এর দিকে যাচ্ছে আর এ থেকে দুইটা এজ বের হচ্ছে। বুঝতেছো ব্যাপারটা? এ থেকে দুইটা এজ বের হচ্ছে। এ থেকে কি কোনো এজ, এতে কোনো এজ কি ঢুকতেছে? এতে কি কোনো ইনকামিং এজ আছে? No. না। সো এ তখন ইন ডিগ্রি হবে 0, আউট ডিগ্রি হবে 2। বুঝতে পারছি? Yes, ma'am. আরেকটা দেখি বিতে, বি থেকে কি কোনো আউটগোয়িং কেউ আছে? বি থেকে কি কোনো আউটগোয়িং এজ আছে? কেউ কি বের হচ্ছে বি থেকে? না। তো বি এর জন্য আউট ডিগ্রি হবে 0, বাট বিতে দুইটা এজ হচ্ছে ঢুকে, এ থেকে একটা আসে, সি থেকে একটা আসে। সো বি এর তাহলে ইনকামিং এজ হচ্ছে দুইটা, সো ইন ডিগ্রি হবে 2। সি থেকে এর একটা ইনকামিং এজ আছে, এ হচ্ছে সিতে আসে আর সি থেকে একটা এজ বের হয়। সো সি এর তাহলে ইন ডিগ্রি 1, বিকজ একটা ইনকামিং এজ, ও সরি দুইটা ইনকামিং এজ, ডি থেকে একটা আসে কিন্তু, সো দুইটা আসতেছে, এ থেকে একটা ঢুকতেছে, ডি থেকে একটা ঢুকতেছে, সো দুইটা ইনকামিং এজ। সো সি এর ইন ডিগ্রি হবে 2, বাট আউটগোয়িং একটা, সো আউট ডিগ্রি হবে 1। কি আমাকে ডি এরটা বলো, ডি এর ইন ডিগ্রি কত, আউট ডিগ্রি কত? 1, 1. 1 1 সো ডি থেকে হচ্ছে একটা বের হয়, একটা হচ্ছে ঢুকে। ই এর কি হবে ইন ডিগ্রি, আউট ডিগ্রি? Out a 1. আউট 1, ইন ডিগ্রি হবে 0। 0. ইজ এভরিবডি ক্লিয়ার? ডিগ্রি কিভাবে বের করবো? ডিগ্রির সাথে কিন্তু আবার ওয়েটের সম্পর্ক নেই, জাস্ট ডিরেকশনের উপর ডিপেন্ড করে হবে। যদি আনডিরেক্টেড হয় তাহলে হচ্ছে ওই একটা ডিগ্রি দিয়েই আমি রিপ্রেজেন্ট করতে পারি যে কয়টা এজ কানেক্টেড তার সাথে। যদি ডিরেক্টেড হয় তখন হচ্ছে গিয়ে যে কয়টা ইনকামিং এজ অ্যান্ড কয়টা আউটগোয়িং এজ দিয়ে আমরা ইন ডিগ্রি অ্যান্ড আউট ডিগ্রি হচ্ছে রিপ্রেজেন্ট করবো। অলরাইট? বুঝতে পারছি সবাই? Yes, ma'am. আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের গ্রাফ শেষ। গ্রাফ থেকে আর কিছুই দেখার নাই, এই এডজেসেন্সি ম্যাট্রিক্স, এডজেসেন্সি লিস্ট আর হচ্ছে ডিগ্রি। আর ছোটোখাটো কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, ওগুলো হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে ছোট করে বলে দিই। ওকে, সো যে জিনিসটা হচ্ছে বলবো সেটা হচ্ছে তোমার ধরো গ্রাফে হচ্ছে পাথের কথা বলা হয় আর কি, এটা অলরেডি তোমরা জানো। পাথ হচ্ছে তোমার দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমার সিম্পল পাথ হয়, এটা তোমার ট্রি এর ক্ষেত্রেও আর কি পাথ হচ্ছে সিম্পল পাথ হয়, আর আরেকটা পাথ হয় হচ্ছে সাইকেল পাথ। সিম্পল পাথ হচ্ছে যখন আমরা একটা সোর্স থেকে যখন হচ্ছে আমরা জাস্ট ডেস্টিনেশনে যাই, অ্যান্ড সোর্স আর ডেস্টিনেশনে হচ্ছে কোনো ভার্টেক্স রিপিট হয় না, তখন সেটাকে সিম্পল পাথ বলে। আবার বলি, একটা পাথ হচ্ছে সিম্পল পাথ হবে, মানে পাথের ডেফিনেশন হচ্ছে যে আমরা সোর্স থেকে ভার্টেক্সে যাওয়ার রাস্তা। ধরো হচ্ছে আমি এ থেকে ডিতে যেতে চাই, তো আমার এ থেকে ডিতে যাওয়ার যে রাস্তাটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে পাথ। ঠিক আছে? যে আমরা এই রাস্তা দিয়ে হচ্ছে আমি এ থেকে শুরু করে এই রাস্তা দিয়ে হচ্ছে আমি ডিতে যাব, তখন সেটাকে জাস্ট আমি পাথ বলবো। পাথ হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সিম্পল পাথ, একটা হচ্ছে সাইকেল। একটা পাথ সিম্পল পাথ কখনো হবে যখন সোর্স থেকে ভার্টেক্সে ডেস্টিনেশনে যাওয়ার সময় আমার কোনো ভার্টেক্স রিপিট হবে না। বুঝতে পারছি? ধরো হচ্ছে এ থেকে বি, সি, ডি, এটা একটা গ্রাফ ধরো, ঠিক আছে? এটা একটা গ্রাফ, আমার সোর্স হচ্ছে এ, এটা হচ্ছে আমার সোর্স, আমার ডেস্টিনেশন হচ্ছে ডি। এ থেকে ডিতে যাওয়ার সময় পাথটা কি, এ থেকে বিতে যাব, বি থেকে সিতে আসবো, সি থেকে ডিতে আসবো, রাইট? কোনো ভার্টেক্স কি রিপিট হয়েছে? এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, একটা রিপিট হয়েছে কোনো একটা পাথ? হয় নাই, রাইট? সো এটাকে তখন আমি সিম্পল পাথ বলবো, যে যখন কোনো ভার্টেক্স ওয়ন্ট অ্যাপিয়ার মোর দেন টুয়াইস। একটা পাথ কখন সাইকেল হয়ে যাবে? যখন তার সোর্স আর ডেস্টিনেশন সমান হবে। আমি যদি এভাবে যেতে এরকম একটা ব্যাপার দিয়ে দিই, আমি এ থেকে শুরু করলে এ বি সি ডি এ, এটা কি আমার তাহলে সোর্স আর ডেস্টিনেশন সেম হয়ে গেল না?
এ থেকে বিতে যাচ্ছি, বি থেকে সিতে যাচ্ছি, সি থেকে ডিতে, ডি থেকে আমি আবার এতে যেতে পারতেছি, তখন ওই পাথটাকে আমি একটা সাইকেল বলবো। তার মানে একটা ট্রি এর পাথটা সবসময় হচ্ছে সিম্পল পাথ হয়, ট্রিতে কখনো সাইকেল হয় না। গ্রাফে হচ্ছে আমার সিম্পল পাথও থাকতে পারে, সাইকেলও থাকতে পারে। এনি কোয়েশ্চেন্স? হোয়াট ইজ পাথ? কোয়েশ্চেন থাকলে বলো। নাই? ওকে, আমার পাথ যদি হয় 1 থেকে 2-তে যাব, 2 থেকে 5-এ যাব, 5 থেকে 6-এ যাব, এই পাথটা কি সিম্পল নাকি সাইকেল? দেখি উদয় বলো, এটা সিম্পল পাথ নাকি সাইকেল? ম্যাম সিম্পল। সিম্পল কেন? 1 থেকে 2, 2 থেকে 5, 5 থেকে 6, কোনো সাইকেল নাই। ঠিক আছে, আমি আরেকটা পাথ লিখি। দেখি নিশান্ত বলো, 2, 3, 5, 6 এটা কি সিম্পল পাথ নাকি সাইকেল? এটা সাইক্লিক হবে। সাইকেল হবে? হুম, কেমনে? ওই যে ও 2 3 5 6 না, এটা 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 ইয়ে হবে, স্ট্রেট হবে। এটা হচ্ছে সিম্পল পাথ হবে। হ্যাঁ। যদি আমি এরকম লিখি যে 2, 3, 5, 2 লেটস সে, হ্যাঁ, 2, হ্যাঁ, 3, 5, 2, এটা কিন্তু তখন সাইকেল। হ্যাঁ। ইজ এভরিবডি ক্লিয়ার? সাইকেল কোনটা, সিম্পল পাথ কোনটা? Yes, ma'am. ইয়েস ম্যাম। সো দ্যাটস অল ইউ নিড টু নো অ্যাবাউট গ্রাফস। তো এখন হচ্ছে তোমার গ্রাফের থেকে হচ্ছে এসবই আসবে। ধরো তোমাকে গ্রাফ দিয়ে দিবে, ইউ ক্যান, তোমাদেরকে বলা হতে পারে যে কনভার্ট দিস টু adjacency ম্যাট্রিক্স অর কনভার্ট দিস টু adjacency লিস্ট, এটা বলতে পারে। তোমাদেরকে গ্রাফ দিয়ে দিবে, তোমাদেরকে ইন ডিগ্রি, আউট ডিগ্রি, অথবা হচ্ছে জাস্ট ডিগ্রি, ডিরেক্টেড আনডিরেক্টেড হলে জাস্ট ডিগ্রি বের করতে দিতে পারে। তোমাদেরকে adjacency ম্যাট্রিক্স দিয়ে দিতে পারে, যেরকম তোমাদের ল্যাবে আছে adjacency ম্যাট্রিক্স দিতে পারে, অ্যান্ড তোমাদেরকে আস্ক করতে পারে যে হচ্ছে এটার গ্রাফটা ড্র করো। এখন ওইটার গ্রাফ কিন্তু সবার আবার সেম হবে না। ইফ ইউ ক্যান শো দ্য এজেস প্রপারলি, যে কোনটার সাথে কোনটা কীভাবে কানেক্টেড, কোন ডিরেকশানে কানেক্টেড, ওটা দেখালেই এনাফ। ঠিক আছে? সো আই হোপ। হ্যাঁ বলো। ম্যাম এগুলি কি একটা একটাকে ইন্টারসেক্ট করতে পারবে? মানে আমি যখন গ্রাফটা আঁকবো, যদি আমার মানে উল্টাপাল্টা হয়ে যায়, তখন সমস্যা যদি নেই। আমার এ আর বি, সমস্যা নেই। ওটা হয়, মানে ওটা তুমি গ্রাফ আঁকতে গেলে, কারণ তুমি তো পুরো গ্রাফকে সাথে সাথে ভিজুয়ালাইজ করতে পারবে না। দেখবা যে একটা মাঝখানে একটা জি আঁকছো, বা জি এর সাথে দেখা গেল যে ম্যাট্রিক্সে ই কানেক্ট করে রাখছে, যেটা অনেক দূরে, তখন তোমার এরকম ঘুরায় হচ্ছে এভাবে তোমার এজ আঁকতে হতে পারে। কোনো সমস্যা নেই, তুমি এজটা প্রপারলি পরিষ্কার করে আমাকে দেখালেই হবে। এরকম তোমার হতে পারে যে জিতে ঘুরায় হচ্ছে ই কানেক্ট করতে হচ্ছে, যেটা অনেক দূরে। সো তোমার গ্রাফ কিন্তু আরেকজনের গ্রাফের কখনোই দেখতে একই রকম হবে না, কারণ হচ্ছে কি আমরা বুঝি না যে কোনটার সাথে কোনটা কানেক্টেড থাকবে ম্যাট্রিক্স দেখে সাথে সাথে। ড্র করার সময় জাস্ট যে ভার্টেক্স দুইটা ড্র করবা, তাদের মধ্যে কানেকশানটা, ডিরেকশনটা এসব প্রপারলি দেখালেই হবে। যদি ওয়েট থাকে ম্যাট্রিক্সে, তাহলে ওয়েটটাও প্রপারলি ওই এজের মধ্যে শো করতে হবে। অলরাইট? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি হোপিং যে সবাই গ্রাফ পারবা। জাস্ট সিমুলেশন আসবে, এই সবই যা দেখাইছি এর মধ্যে, এর বাইরে আর কিছুই নেই। ঠিক আছে? ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে তাহলে গ্রাফ থেকে? নো ম্যাম। ওকে, সো তোমাদের হচ্ছে কিউও তো আছে সিলেবাসে, যেটা হচ্ছে আমাদের ওই মিডের পরপর হচ্ছে আমাদের বাকি রয়ে গেছিলো। সো কিউ থেকে হচ্ছে আমি যেটা বলবো যে কিউ জিনিসটা কি, আমি জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই দিই। এরপর হচ্ছে তোমাদেরকে আমি কিছু মেটেরিয়ালস দিয়ে দিব, তোমরা হচ্ছে একটু নিজে দেখবা। তারপর হচ্ছে দেখার পরে আমাদের যে লাস্ট রিভিউ ক্লাসটা থাকবে, ওইখানের মধ্যে আমি হচ্ছে তোমাদের কোয়েশ্চেনগুলো হচ্ছে আনসার করবো আর কি কিউ থেকে। এই 2টা দিন একটু ইউজ করো টু
মানে হচ্ছে একটু কি বলবো, একটু কিউ নিয়ে একটু অল্প ঘাটাঘাটি করতে, খুবই কম জিনিস। স্ট্যাকে যেরকম 3টা অপারেশন ছিল না, পুশ, পপ আর পিক, ঠিক আছে, কিউতেও হচ্ছে তোমাদের 3টা অপারেশন আছে। একটাকে বলা হয় হচ্ছে এন কিউ, একটাকে বলা হয় হচ্ছে ডি কিউ, আরেকটা হচ্ছে তোমার পিক। পিকটা হচ্ছে তোমার স্ট্যাকের মতোই, ঠিক আছে। আমি ডিটেলসে পরের ক্লাসে আরও তোমাদেরকে ভালো করে বলে দিব, জাস্ট আমি তোমাদেরকে ইন্ট্রোডিউস করাই দিই যে কিউ জিনিসটা কী, সো দ্যাট ইউ নট লস্ট। আমাদের স্ট্যাকে একটা স্ট্রাকচার যেটা ছিল, যে মেকানিজমটা ফলো করতো, সেটা হচ্ছে লিফো, যে একটা তোমার স্ট্রাকচারের মধ্যে যেই এলিমেন্টটা সবার লাস্টে ঢুকবে সেই এলিমেন্টটা সবার প্রথমে বের হয়। দ্যাট ইজ, আমি যদি এ ঢুকাই, বি ঢুকাই, বি সবার আগে বের হয়ে যায়, এরকম ব্যাপারটা ছিল। কিউতে ফলো করা হচ্ছে ফিফো স্ট্রাকচার, যেটা সবার প্রথমে আসে সেটা সবার আগে হচ্ছে বের হয়ে যায়। তুমি একটা জায়গায় একটা লাইনের কথা চিন্তা করো, তুমি একটা টিকেটের কিউয়ের কথা চিন্তা করো, যে তুমি টিকেটের লাইনে দাঁড়াইছো, তো যে সবার আগে হচ্ছে লাইনে দাঁড়াবে সে সবার আগে টিকিট পাবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তুমি ডাক্তারের চেম্বারে গেছো, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো, তো তোমাকে হচ্ছে যে তোমার সিরিয়াল যদি আগে হয়, তার মানে তোমাকে ডাক্তার আগে দেখবে না, বুঝতে পারছি মেকানিজমটা? সো কিউ হচ্ছে ওরকম, জাস্ট কিউ এর মতো কাজ করে, যে এরকম একটা স্ট্রাকচার যেখানের মধ্যে আমার যদি এ এন কিউ করি, বি আমি এন কিউ করি, এন কিউ হচ্ছে পুশের মতো, ডি কিউ হচ্ছে পপের মতো। জাস্ট ডি কিউতে যে পপ করার সময় সবার প্রথম এলিমেন্টটা সবার শেষে যে ঢুকছে সে বেরোতো, কিউতে উল্টা, আমি যদি এ আগে এন কিউ করি, দেন বি, দেন সি, যখন আমি ডি কিউ করবো বা পপ করবো কিউ থেকে, এ সবার আগে বের হবে, মানে যে সবার আগে আসছে সে সবার আগে হচ্ছে বের হবে, ঠিক আছে? বুঝতে পারছি? কোয়েশ্চেন্স কারো? এন কিউ হচ্ছে কিউতে পুশ করা, ডি কিউ হচ্ছে কিউ থেকে বের করা। আর পিক তাহলে কি? তোমার পিক আমি স্ট্যাকে কী করতাম, যে সবার উপরের এলিমেন্টটাকে বের করতাম না, জাস্ট হচ্ছে তাকে দেখতাম যে টপে কে আছে। পিকে হচ্ছে জাস্ট সবার আগে কে আসছে তাকে হচ্ছে সে পিক করে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কিউয়ের আইডিয়া। এখন এই আইডিয়া থেকেই হচ্ছে তোমাদেরকে আমি আজকেই ম্যাটেরিয়াল দিয়ে দিব, তোমরা জাস্ট একটু ঘাটাঘাটি করো, যে জাস্ট এই 3টা জিনিস পড়লেই কিন্তু তোমার ফাইনালের জন্য হবে। এন কিউ কীভাবে করে, ডি কিউ কীভাবে করে, আর পিক কেমনে করে। অলরাইট, এই 3টার কোডও হচ্ছে 3-4 লাইনের, ওগুলোও আমি তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? তোমার কিউ কীভাবে কোড করতে হয়। ওকে, সো এই জন্য কিউ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আমি যেহেতু কম টাইমে হয়ে গেছে, তো কিউ হচ্ছে আমরা অত ভালো করে দেখতে পারি নাই। আমি তোমাদেরকে মেটেরিয়াল দিয়ে দিব, অ্যান্ড আমরা বুধবারের ক্লাসে কোনোই যদি প্রবলেম থাকে ওটা আরও ডিটেলে ডিসকাস করব। অলরাইট, আর কারো কোনো কোয়েশ্চেন আছে তাইলে? No, ma'am. ঠিক আছে।